অন্য দেশে রমজান আসে ইবাদতের জন্য, বাংলাদেশে রমজান আসে ব্যবসার জন্য। এই রমজান মাসকে ব্যবসায়ীরা 3 ভাগে ভাগ করে নিছে। প্রথম 10 দিন নিত্যপণ্যের ব্যবসায়ীদের জন্য, দ্বিতীয় 10 দিন কাপড়ের ব্যবসায়ীদের জন্য। ঈদকে সামনে রেখে সারা বছরের মুনাফা তুলে নেবে। শেষের 10 দিন পরিবহন ব্যবসায়ীদের জন্য দ্বিগুণ দামে টিকিট বিক্রি করবে, অর্থাৎ নারীর টানে বাড়ি যাবে, তাদের থেকে মুনাফা তুলে নিবে। আমাদের নতুন সরকারের কাছে আবেদন, গ্যাস সিলিন্ডারের সিন্ডিকেট ভাঙতে হবে, সিলিন্ডারের দাম কমাইতে হবে, প্রতিটা সিলিন্ডারের গায়ে সরকারি রেট বসিয়ে দিতে হবে। পার্শ্ববর্তী দেশে গ্যাসের দাম কম, আমাদের বাংলাদেশে গ্যাসের খনি 1300 টাকার গ্যাস 2000 টাকায় কিনতে হয়। দেশটা মগের মূল্য পেয়ে গেছে না। আমাদের নতুন সরকারের কাছে আবেদন, প্রতিটি সরকারি হাসপাতাল দালাল মুক্ত করতে হবে, ঔষধ কোম্পানির দালাল চক্রের লোক আসা বন্ধ করতে হবে, প্রতিটি ওষুধের পাতায় মূল্য নির্ধারণ করে দিতে হবে, প্রতিটি সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধ দিতে হবে। আমার কথার সাথে একমত হলে ভিডিও শেয়ার করে দিবেন। ছাদাবাজি দেখলেই প্রতিবাদ করুন, অন্যায় মেনে নেবেন না। সবাই মিলে সচেতন হন, তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি নেওয়া যাবে না, তাদের সাথে ওঠা বসা করা যাবে না, তাহলে ওরা শিক্ষা পাবে। আমার সাথে একমত হলে ভিডিওটি শেয়ার করবেন। গ্রামের মানুষ একটা প্রবাদ বলে কইলে মায়া মার খায়, না কইলে বাপে জুতা খায়। দেশটা এমন পর্যায়ে গেছে, রাস্তাঘাটে বাজারে চাঁদাবাজি ধান্দাবাজি, অলিতে গলিতে চুরি ছিনতাই বাইরে গেছে। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নাই। দেশ স্বাধীন করে আমরা পাইলাম কি? বাজারে সিন্ডিকেট, চাঁদাবাজি, ধান্দাবাজি, চুরি ছিনতাই। এই কি সরকারের কাছে চাওয়া ছিল? এমন দেশে বসবাস করি, কারেন্টের খাম্বা আছে, আর কারেন্ট নাই, ডিজিটাল মিটার আছে, মিটারে টাকা নাই, গুদাম ঘরে সার আছে, কৃষকের খেতে সার নাই, পকেট আছে, টাকা নাই, সাধারণ জনগণ আছে, জনগণের মুখে খাবার নাই। আমার সাথে একমত হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের নতুন সরকারের কাছে জানতে চাই, আমরা রিকশাওয়ালারা কি মানুষ না? আমরা কি এদেশের নাগরিক না? আমাদের প্রতি এত জুলুম কেন, এত নির্যাতন কেন? প্রতিটি মুড়ে স্ট্যান্ড রিকশা ডাম্পিং করে টাকা আদায় করে। নতুন সরকারের কাছে আবেদন রইল, ডাম্পিং বাণিজ্য বন্ধ করতে হবে। আমার সাথে একমত হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের নতুন সরকারের কাছে দাবি জানাই, ডিজিটাল মিটার চাই না, কারেন্টের ইউনিট প্রতি দাম কমাতে হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে। মিটার না দেখে ভুতুরে বিল বানায়, এই ভুতুরে বিল বাণিজ্য বন্ধ করতে হবে। নানান অজুহাতে ডিমান্ড চার্জ ধরে, এই ডিমান্ড চার্জ বাণিজ্য বন্ধ করতে হবে। আমার সাথে একমত হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। প্রিয় দেশবাসী, বাজারে আসছিলাম, বাজার করতে এসে দেখি এই চাঁদাবাজ চাঁদা তুলছে, তাকে হাতে নাতে গ্রেফতার করি। আপনারাই বলেন এই চাঁদাবাজের কি শাস্তি হওয়া উচিত? আরে ভাই, বাজারের দোকানদার আর কাস্টমার মিলে সংখ্যায় অনেক লোক, আর চাঁদাবাজ কয়জন? 1 2 3 4 জন। তাই মিলে গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিবেন। 500 টাকা বেতন বাড়লে 1000 টাকা বাড়ি ভাড়া বেড়ে যায়, বেতনের সাথে তাল মিলিয়ে বাড়ি ভাড়া বাড়ায়, কারেন্ট না বাড়তোই কারেন্ট বিল বাড়িয়ে দেয়। এই সব বাড়িওয়ালাদের আইনের আওতায় আনার জন্য আমাদের নতুন সরকার এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। আমার সাথে একমত থাকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। টাকা দিয়ে বাড়ি কিনা যায়, টাকা দিয়ে গাড়ি কিনা যায়, টাকা দিয়ে এই পৃথিবীর অনেক কিছু কিনা যায়। শুধু টাকা দিয়ে শোক কেনা যায় না, ভালোবাসা কিনা যায় না, কারো মন কেনা যায় না। ভিডিওটি দেখে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমাদের দেশে সারা বছর ব্যবসায়ীরা চুরি করে, আর রমজান মাস আসলেই ডাকাতি শুরু করে। এরা কি ব্যবসায়ী না অমানুষ? যদি কেউ বলে কাল কিয়ামত পরের দিন কাফনের কাপড় দাম বাড়িয়ে দিবে, আরে ভাই, মরণের কথা স্মরণ করে এই সিন্ডিকেট বন্ধ করেন। প্রিয় দেশবাসী, রমজান আসলে পৃথিবীর অনেক দেশে ইবাদতের প্রস্তুতি চলে, আর আমাদের দেশে রমজান আসলেই দ্রব্যমূল্যের দাম বাড়ার প্রস্তুতি চলে। দাম বাড়ার পিছনে বড় সিন্ডিকেটের হাত আছে। সরকারের কাছে আর প্রশাসনের কাছে বাজার মনিটরিং করার আকুল আবেদন জানাচ্ছি। ভিডিওটি শেয়ার করে দিবেন। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি একা কলা বাগানে ঘুরতে আইছি। আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবা, ভিডিওটি শেয়ার করবা। আমাদের নতুন সরকারের কাছে চিকিৎসা খাতে 5টি আবেদন। নাম্বার 1,